ওই যে তোমরাও দেখতে পাচ্ছ কি কমদা এই কমদার মাথায় ধরো ধরো কমদাকে ধরো কমদার মাথায় পড়েছি আব্দুল্লাহ বাইরে বার করো মানে সেই জায়গায় চলে সেই তো ঘরটাও দেখা যাচ্ছে। হ্যাঁ কি অবস্থা পুরো একদম পরিত্যক্ত হয়ে আছে নাকি পড়ে আছে, মানে কিভাবে অবস্থা থাকে ঘরটাই দেখে বোঝা যাচ্ছে যে মানুষজন এখানে থাকতে মানে রানিং কাজ করতে বন্ধ হয়ে গেছে। হ্যাঁ এখানে মানুষ থাকবে কিভাবে, আসার সাথে সাথে শুরু হয়ে গেছে একদম। দেখো এখান থেকে এক বাকলা আমরা একটু কম দেয় ঘরটাকে ঘুরে দেখাই। হ্যাঁ দেখো চলো। তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আমরা যে জায়গাটায় আজকে এসেছি যেটা একটা পরিত্যক্ত বাড়ি হিসাবে এখন পড়ে আছে, কিন্তু আগে এই জায়গাটা কি অবস্থা এই জায়গাটা ব্যবহার করার জন্য যে এই বাড়িটা আর কি করছিল তাকে করতে একবার বাধা দেওয়া হয়েছে, বাধা দিলেও সে শুনেনি, মানে ঘরটা পড়েছিল জোর করে এখানে টোটাল বাস করতে পারেনি। দেখো তুমি দেখতে পাচ্ছ পুরো টোটাল ঘিরিনি, তার আগের থেকে এসব একদম মানে পুরো ছেড়ে দিয়ে চলে গিয়েছে। দেখো উপর থেকে যেভাবে আছে একদম ওইভাবেই রেখে দিয়ে চলে গিয়েছে। একটু হচ্ছে এদিকে দেখো, আমরা ঘরটাকে ঘুরে ঘুরে দেখাবো যে এখানে কি শক্তি কি এমন জিনিস এখানে থাকে যে মানুষকে এখানে থাকতে দেয় না, কোনোভাবে মানুষ এখানে আশ্রয় নিতে পারে না। একদম দেখেছো ইমরাজ এই দেখো ওটা কি ইমরাজ? আচ্ছা আব্দুল্লাহ দেখা গিয়েছে। তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ যাকে দেখার জন্য আমরা এই পরিত্যক্ত বাড়িতে এসেছি তার দেখা আমরা পেয়ে গিয়েছি। হয়েছে তোমরাও দেখতে পাচ্ছ কিভাবে হাঁটাচলা করছে এই ঘরের মধ্যে, মানুষ থাকবে কিভাবে? এখন তো বেশি রাত এইভাবে যদি ঘরের মধ্যে ও দেখে যাবো, কিন্তু দেখে গেলে হবে না, ওকে এখান থেকে তাড়িয়ে তারপর আজকে আমরা যাবো। বেশি রাত হয়নি তো এখনো। কি অবস্থা তুমি দেখতে পাচ্ছ যে এতটা টাকা খরচা করে ব্যথা করেছে, মানে গরিব মানুষ, খুব মানে বড় লোক না। আর এর দেখো চতুর্দিক থেকে ইট গুলো ভেঙে কিরকম ভাবে ফেলে দিয়েছে দেখো, মানে এটা একটা মানুষের দ্বারা কাজ এরকম করা। আমি যদি শোনো মানে যারা বাড়ি তৈরি করছিল ইমরাজ, তারা নাকি মানে প্রথমে জোর করে থাকার চেষ্টা করেছিল, তারপরে ওর ফ্যামিলির একজনকে ক্ষতি করে দেয়, তারপরে ওরা এখান থেকে চলে যায়, তারপরে পুরো মানে ওরাই একা মানে এইসব এক লাখ তছনছ, এদিকে অ্যালবেস্টার ভেঙে মানে কিরকম একটা হয়ে গেছে। তো ঘরে আমরা প্রবেশ করার সাথে সাথে তোমরা দেখতে পাচ্ছ কি একটা অবস্থা ওর দেখা গিয়েছে যে শক্তি এখানে বাস করে। ওদিকে দেখো, এদিকে দেখাতে বলবো, দেখো এই নিচে দেখো মনে হচ্ছে কিছু একটা আছে। কি আছে বলো তো দিকে? পুরোটা ঘিরে ও নিজস্ব বাড়ি করে রেখে দিয়েছে, একাই এখানে রাজ করে। কি হলো তোলা আব্দুল্লাহ? এই দেখো বেশি দিকে ছিল না, ওদিকের অবস্থাটা দেখো দেখেছো সন্ধ্যা। আর এই জায়গাটায় মানে ওরা আড্ডা ছিল এখানে, এর আড্ডার মধ্যে ওরা এসে ঘর করেছে, যার কারণে মানে রেগে গিয়ে এইসব করছে। কোনোভাবেই এখানে তাদেরকে থাকতে দেয়নি। কি হলো দেখা যাচ্ছে ওই সেই শক্তি। কি হলো যে শক্তির কারণে এখানে মানুষ বসবাস করতে পারে না, সেই জিনিসটা দেখি এখান থেকে তাড়াবে, ও সে ভয় আজকে আমরা ঘুচিয়ে দেবো, এখানে থাকার স্বাদ মিটিয়ে দেবো আমরা। কিরকম মনে করছো? হ্যাঁ আমাদেরকে তাড়িয়ে দেবে? এটা গরিব মানুষ, সে কষ্ট করে এখানে ঘরটা করেছে, তাকে এখানে থাকতে দিচ্ছে না। তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ সেই পরিত্যক্ত যে বাড়িটা, সেই বাড়িটাকে দেখার জন্য আমরা এসেছি। হাত মতো লাগছে মানুষের হাত না তো, ভয়ঙ্কর কি বলতো কি বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ বুঝতে পারছি না যে ঘরের মধ্যে আমরা প্রবেশ করবো, তো কিভাবে প্রবেশ করবো বুঝতে পারছি না, যে চারিদিক দিয়ে একদম এমন ভাবে ও জায়গাটাকে ঘিরে রেখেছে যে কোনো মানুষ এখানে প্রবেশ করতে গেলে অবস্থা তোমরা দেখতেই পাচ্ছ, চারিদিক দিয়ে একদম কি একটা অবস্থা করে রেখেছে। ভেঙে কি অবস্থা করে দেখাতে বলবো,
এই কমদা বাইরে এসো। বাইরে এসো, বাইরে এসো। কি হলো? ইট ছুলো কি আর এই দেখি এইদিকে দেখো, এইভাবে দেখো। ভেঙে কি অবস্থা করে দেবে। এই না, ওই দেখো আমার ইট ছুলো। বন্ধুরা ঠিক আছে, তোমরা দেখতেই পাচ্ছ কি একটা অবস্থায় ঘরের মধ্যে ঢোকার সাথে সাথে। হ্যাঁ সন্ধ্যা সন্ধ্যা? সেটাই তো আমিও চিন্তা করছি। তো তোমরা দেখতে পাচ্ছ বাড়িটার অবস্থা কি রকম, কিভাবে কি করে রেখেছে। কোনো মানুষ এখানে বসবাস করতে পারে না। ওই দেখো, ওই দেখা যায়। কমদা বাইরে চলো, বাইরে চলো, বাইরে চলো। বুঝতে পেরেছি। ইট যা পড়ছে মাথার উপর পড়লে মাথা ফেটে যাবে। ইট যেগুলো পড়ছে মাথার উপর পড়লে মাথা ফেটে যেতে পারি। ইট যেভাবে পড়ছে মাথার উপর পড়লে মাথা ফেটে যাবে। কি অবস্থা? তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ ঘরে আমরা প্রবেশ করার সাথে সাথে কি একটা অবস্থা, চারিদিক দিয়ে একদম ইট পাথর, চারিদিক দিয়ে প্রচন্ড রেগে গেছে, ও বুঝতে পেরেছে। চারিদিক দিয়ে আক্রমণ হচ্ছে। তিনটে ইট পড়েছে ওখান থেকে আমাদের মাথায় পড়। সেটাই হচ্ছে কথা, দেয়াল ভেঙে ভেঙে পড়ছে। বাপরে বাপ, কি জিনিস রে? তবে এখান থেকে সরাতে হবে, না সরিয়ে আমরা যাবো না কিন্তু। কমদা হ্যাঁ। একদম তোমার সোজা দেখো। কই এই দেখো কিরম ভাবে ঢাল ভাগ খাচ্ছে, দেখতে পাচ্ছ ওর অবস্থাটা? দেখো একে তাড়াতে হবে তো। ওই দেখো একটা কি অবস্থা। কিভাবে কি হচ্ছে। তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ সেই পরিত্যক্ত বাড়িটার মধ্যে আমরা প্রবেশ করার সাথে সাথে কি একটা অবস্থা এখানে হচ্ছে। আমি বলছি শোনো, হ্যাঁ বলো। ওকে এখান থেকে তাড়াতেই হবে, যে রেগে গেছে এখান থেকে তাড়াতেই হবে, এখানে বসাতে হবে। হ্যাঁ? বসাতে হবে। আওয়াজ হচ্ছে না কি একটা? হ্যাঁ, ভয়ঙ্কর আওয়াজ। আওয়াজ পাওয়া যাচ্ছে তো। আয় করে ডাকছে। ওই দেখো বসে দেয়াল ফেল ভেঙে দিচ্ছে। এই দেখো এখান থেকে দেখো, সেই দেখো ওটা পুরো ফাইটা তেল ভাঙার আওয়াজ আসছে। ওই দেখো কতটা ডাল ফাল সব ভেঙে দিচ্ছে। এই দেখো, অবস্থা হোক। দেখতে পাচ্ছ? এই দেখো অবস্থাটা দেখো। কি অবস্থা? এইদিকে দেখো। কমদা আমি চিন্তা করছি করবো, ওকে তাড়াতেই তো হবে। আশেপাশের মানুষ এবং যে ঘরটা করছিল তাদের কাছ থেকে আমরা যেটা শুনেছি যে এখানে তারা বসবাস করার জন্য এই বাড়িটা করছিল। তো সেই বাড়িটা পুরোপুরি করার আগেই একদম এমন ভাবে ও আর কি তাদের পরিবারের একজনকে এমন ভাবে ক্ষতি করে দিয়েছে, তারা একদম পুরো বাড়িটাই ছেড়ে দিয়ে চলে গিয়েছে যে এখানে আর আসবে না, থাকবে না। আর ঘরে ঢোকার সাথে সাথে কি হলো? কমদা কি আওয়াজ হলো? কমলা একটা আওয়াজ হয়েছে। কি আওয়াজে? হ্যাঁ সেটাই তো। অবস্থাটা দেখো, ঘরের অবস্থাটা দেখো। কমদা এই কমদার মাথায় ধরো কমদাকে ধরো কমদার মাথায় পড়েছি। আব্দুল্লাহ বাইরে বার করো বাইরে বার করো। এই মাথায় পড়েছিস। রক্ত পড়ছে। এই দেখো আবার ওই দেখো বাইরে বার করো বাড়ি চলো। সেদিন এই গঙ্গা তেলি যাচ্ছিল কিন্তু মাথায় প্রচন্ড লেগেছে। রুমালটা ছিল বলে মাথায় কিছু হয়নি মনে হচ্ছে। ভেতরে পড়েছি অবস্থা। ও বুঝতে পেরেছে, হ্যাঁ ও বুঝতে পেরেছে যে আমাকে তাড়াবে, তার কারণে আমাকে দেখতে পেয়েছে ইটের বাড়ি আমার। উফ, কমদা বাইরে চলো ও বুঝে গিয়েছি ও কি করতে চাইছে। কমদা কমদা বাইরে চলো। কমদা কি হলো? কি হলো? কমদা মাথায় আঘাত পেয়েছে, খুব জোর আঘাত পেয়েছে, সেই জন্য। অজ্ঞান হয়ে গেল? হ্যাঁ তোলো হ্যাঁ আব্দুল্লাহ কি করে এবার? কি হবে? বেরিয়ে যাবে? চলো আব্দুল্লাহ নিয়ে চলো। তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ কি একটা অবস্থা, কদমদার উপরে আক্রমণ করে দিচ্ছে। কদমদা যেটা বলতে চাইছিল যে ওকে আজকে এখান থেকে তাড়াবে, কিন্তু আক্রমণটা কদমদার উপরেই করে দিয়েছে। তার কারণে আমাদের এখান থেকে চলে যেতে হচ্ছে। তোমরা দেখতেই পেয়েছো সেই পরিত্যক্ত বাড়িতে ঢোকার সাথে সাথে আমাদের উপরে কিভাবে কিরকম ভাবে আক্রমণ চালিয়ে যাচ্ছে। আমরা আজকে এখান থেকে বার হয়ে যাচ্ছি।